জয়গুরু দয়াল শ্রীচরণে শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি। প্রভু রাতুল শ্রীচরণে সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা। আজকে ছোট ছোট কিছু বিষয়, যেমন অল্পেতেই যে নার্ভাস ফিল করা হয়, অল্পেতে নার্ভাস হয়ে গেলে শরীর দেখবেন যেটা করতে পারছি সেটাও করা আমাদের হয়ে ওঠে না। এই নার্ভাসটা সেটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে আসতে পারে, আমাদের সকলের ক্ষেত্রে আসতে পারে। তো এরকম হলে কি করে যেতে বললেন আচার্যদেব? বা গলব্লাডারে স্টোন ধরা পড়েছে, সেটা অপারেশন না মেডিসিন, কি দিয়ে সারবে? আচার্যদেব কি বললেন, কি করতে, যাদের গলব্লাডারে স্টোন হয় তাদের কি করতে বললেন। তারপর যেমন আচার্যদেব বললেন যে বাড়িতে আগুন লেগেছে, সে সময় আমাদের কি করণীয়, বাচ্চার শরীর খারাপ, কি করণীয় আমাদের, কি করব আমরা সেই সময়গুলোতে। আজকের এই বিষয়ে সবাই ইষ্টপ্রসঙ্গটি মন দিয়ে শুনবেন। এটা এ মাসের আলোচনা, মাসিক আলোচনা পত্রিকা থেকে নেওয়া। বাংলাদেশ থেকে এসেছে একটি মেয়ে, নার্সিং পড়ছে। সে জানালো সব কিছুতে অসম্ভব নার্ভাসনেস বোধ করে, অল্প কোনো কিছুতেই রেগে যায়, অল্প কিছু হলে সে রেগে যায় এবং খুব নার্ভাসনেস বোধ করে সে। এটা কিন্তু আমাদের সকলের ক্ষেত্রেই ঘটনাগুলো ঘটতে পারে। একজনের যে দিয়ে থাকে আচার্যদের যে সেটা কিন্তু আমরা আমাদের নিজেদের ক্ষেত্রে যদি বিবেচনা করে দেখি যে এখান থেকে আমরাও সলিউশন কিন্তু পেয়ে যাই। আচার্যদেব বললেন নার্ভাসনেস তাদের হয় যাদের কথার সাথে কাজের মিল হয় না। আগে কথায় কাজের সঙ্গতি আনা অভ্যাস করো, তবে নার্ভাসনেস কেটে যাবে। দেখবেন আমি একরকম বলছি কিন্তু করছি আরেক রকম, যখন সেটা কারো সামনে এলো তখনই আমার ভেতরে একটা ভয় সৃষ্টি হবে, একটা নার্ভাস চলে আসবে যে আমি তো এরকম বলেছি কিন্তু এটা তো করিনি, এখন তো এটা আমি ধরা পড়ে যাব। বা একটা স্টুডেন্ট আমি পারবো ভালো করে পড়ছি, কিন্তু যখন সে ফাঁকি দিয়েছে তখনই তার ভেতরে একটা নার্ভাস কাজ করে যে আমি তো ফাঁকি দিয়েছি, কারণ সে নিজে জানে যে আমি ফাঁকি দিয়েছি, আমি পরীক্ষা হলে গিয়ে পারবো না, তখন সে নার্ভাস হয়ে পড়ে। আর যে ঠিক পড়াশোনা করবে সে জানবে যে আমি চেষ্টা করেছি, তারপর হলে কি হবে হবে, সে কিন্তু নার্ভাস হয়ে পড়বে না। তাই কথা এবং কাজে মিল রাখতে বললেন। যদি 2 বেলা পারিস, কি বললেন, কেটে যাবে। যদি 2 বেলা পারিস তো ভালো, না হলে অন্তত 1 বেলা প্রার্থনা করবি। প্রার্থনা করতে বললেন আচার্যদেব, বলে 2 বেলাও যদি না পারিস অন্তত 1 বেলা যেন আমরা প্রার্থনাটা করি। প্রার্থনা করলে কি হয়? প্রার্থনা করলে শক্তির বর্ধনা হয়, শক্তির বর্ধনা হয়। আর সবসময় নাম করতে থাকবে। যদি অনন্ত নাম না করতে পারিস তো প্রতিদিন 5 মিনিট করে করবি, তাতেই হবে। কি বললেন যে সবসময় তো অজপা আমাদের নাম করে যেতে হয়, চলাফেরা অজপা নাম, যদি সেটাও আমাদের সম্ভব না হয়, আমরা যদি নাও করতে পারি, অন্তত প্রতিদিন যেন 5 মিনিট আমরা নাম করি, তাতেও হবে। ওই করতে করতেই পরে হয়ে যাবে, কিন্তু নিয়মিত করবি, কিন্তু নিয়মিত একটা সময় বেঁধে রাখতে হবে, এই সময়টাতে আমি 5 মিনিটের জন্য নাম করব। কোনো দিন বন্ধ করবি না, এটা কোনো দিন বন্ধ করতে না করলেন। যেটা মনে হবে সাথে সাথে করবি, কোনো কাজ এক মুহূর্তের জন্য ফেলে রাখবি না, ফেলে রাখলেই ওখান থেকে মনে সংশয় ঢুকবে। আর বললেন কি যে নামটা ওই যে 5 মিনিট সেটা যেন কখনোই বন্ধ না করি, ওটা সব সময় করে যেতে বললেন। এবং কোনো কাজ কখনো ফেলে রাখতে মানা করলেন, যেটা যখন মনে হবে তখনই যেন আমরা সেটা, কোনো শুভ কাজ যদি সেটা আমাদের মনে আসে সেটা যেন আমরা ফেলে না রাখি, সেটাকে যেন করে ফেলি। না করলে সেখান থেকেই কিন্তু সংশয়, ভয়, এই দুর্বলতা, কারণ ঠাকুর কিন্তু সত্যানুসরণে প্রথমেই বলেছে সর্বপ্রথম আমাদের দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাই প্রথমেই যদি এই দুর্বলতাকে না কাটাই, তবে তো আমি ধর্মের রাজ্যে ঢুকতেই পারলাম না, শুরুই হলো না, প্রথম পদক্ষেপই আমি দিতে পারলাম না। আর রাগ হয় মানে সবসময় জানবি তোর বুদ্ধি কম। যে লক্ষ্য আর প্রাপ্তির মাঝে সময়ের গল্পটাকে বোঝে না তাকে বলে জেদি। তাদের রাগ বেশি, তাদের রাগ বেশি যাদের লক্ষ্য এবং প্রাপ্তি, যে তাদের একরকম ভাবনা চিন্তা, লক্ষ্যটা একরকম, আর সেটার থেকে যে প্রাপ্তিটা ঘটবে এর মাঝে যে সময়ের যে একটা গল্প, এই গল্পটা যে বোঝে না, তার মানে কি আমার লক্ষ্য একরকম, আমি একরকম ভাবছি,
কিন্তু তার মাঝে সেখান থেকে যে প্রাপ্যটা আমার ঘটবে, তার মাঝে গল্পটা মানে কি, তার জন্য যা যা করণীয়, যা করতে হবে সেইগুলো যদি আমি না করি তাহলে তো আমি সেটা পাবো না। হয়তো আমি কারো কাছ থেকে ভালোবাসা চাইছিস, কেউ আমাকে সম্মান করুক, কেউ আমাকে খুব ভালোবাসুক, কিন্তু সেটা আমি সবসময় চাইছি, এটা আমার মনের ইচ্ছে, কিন্তু তার কাছ থেকে ভালোবাসা বা তার কাছ থেকে সম্মান, তার কাছ থেকে শ্রদ্ধা পাওয়ার জন্য মাঝে কি তাকে আমার সেটা দিতে হবে, তাকে শ্রদ্ধা দিতে হবে, তাকে সম্মান দিতে হবে, তার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাকে ভালোবাসতে হবে, তবে কিন্তু তখন সে আমাকে এইটাই আবার উল্টোভাবে আমাকে কিন্তু ফেরত দেবে। তাহলে এই যে মাঝের গল্পটা যদি আমি না বুঝি, তাহলে যখন আমি সেটা তার কাছ থেকে পাবো না, তখনই আমার জেদ হবে, আমার রাগ হবে। আচার্যদেব কিন্তু দেখুন কত সুন্দরভাবে আমাদের সব কিছু বুঝিয়ে দেন, এই ছোট ছোট জিনিসগুলো। এরকম লোকের সব কিছু পণ্ড হয়, এদের বলে গোয়ার। গোয়ার যারা, তারা আত্মপূজা করে, তাদের অহংকার বেশি হয়। এখন তুই ঠিক কর, তুই কোনটা করবি, আত্মপূজা করবি না বিবেকের অনুচারী হবি। বিবেক মানে বুদ্ধি। এরপরেই 22-23 বছরের এক যুবক নিবেদন করলো, সে বিটেক পড়ছে, চাকরির চেষ্টা করছে, তার মন সবসময় অশান্ত থাকে। যাদের মন অশান্ত থাকে, মনকে কোনোভাবে স্থির করতে পারেন না, তাদের জন্য আচার্য কি বললেন, মাঝে মাঝে হতাশায় ভোগে, আবার তার গলব্লাডারে স্টোন ধরা পড়েছে, ডাক্তার বলেছেন অপারেশন করতে, কিন্তু সে অপারেশন না করিয়ে মেডিসিন খেয়ে কমাতে চায়। এই সমস্ত বিষয় নিয়ে চিন্তিত থাকে সে। আচার্যদেব তাকে বলতে লাগলেন, কি বললেন গলব্লাডারে স্টোন নিয়ে, শুনুন। শরীর বলতে একটা বিজ্ঞান আছে, শরীর তো এমনি নেই, এটা একটা বিজ্ঞান আছে। সেখানে কি এরকম কোনো গল্প আছে? তুমি বিটেক পড়ছো, তুমি জানবে না কেন? আগে বিষয়গুলিকে চাক্ষুষ করো। একটা পদার্থ ব্লাডারে জমলো, সেটা এমনি এমনি অপারেশন ছাড়া হাওয়া হয়ে যাবে কি না আগে নিজে সার্চ করে দেখো। যদি দেখো বিজ্ঞান তাই বলছে, তাহলে তুমি এই কথাটা নিয়ে বিচার বিবেচনা বসবে যে অপারেশন করব না, হাতুড়ের ডাক্তারের কথা নিয়েই বসে থাকবো। তুমি পড়াশোনা করছো, তাকে কাজে লাগাও। অযৌক্তিক ভয় বিশ্বাস নিয়ে আঁকড়ে বসে থাকবে কেন? তাই আচার্যদেব যে কোনো বিষয়ে আমাদের আগে সার্চ করতে বললেন, আগে জানতে হবে সব কিছুর পেছনে কিন্তু একটা কারণ আছে, যে এটা জন্য কি এটা করা অত্যন্ত দরকার নাকি না হলেও চলবে, সেটা আমাদের আগে সার্চ করে আমরা যদি এটা নিয়ে একটা বিবেচনা করে নিয়ে তারপর যদি সেটা দেখা যায় যে কোনো কাজই হোক, সেটা অপারেশন হোক যাই হোক, যে এই জিনিসটা ওষুধের দ্বারাই কমে যাবে এটা জানা গেল, তাহলে সেটা আমরা করতে পারি। আর যখন যেটা ওষুধের দ্বারা কখনোই সম্ভব নয়, একদিন না একদিন সেটা অপারেশন করতেই হবে, তো সেটার জন্য এই অযৌক্তিক ভয় এবং বিশ্বাস আঁকড়ে বসে থাকলে কিন্তু আমাদের সারা জীবন মনের ভেতরে এই যে একটা চিন্তিত ভাব, একটা অস্থিরতা, মনটা অশান্ত, কারণ সবসময় শরীরের ভেতরে একটা অস্বস্তি থাকবে, ব্যথা যন্ত্রণা, যে কোনো রোগের জন্য শরীরে যদি একটু ওলট পালট হয়, তাই দেখবেন একটু গ্যাসের খুব সমস্যা হলে শরীরে কী পরিস্থিতি হয়। তাহলে তার জন্য যা করণীয় সেগুলো আমাদের করে যেতে হবে। অযৌক্তিকভাবে যদি চলি তাহলে তো আমরা শান্তিও পাবো না, সুখও পাবো না, শরীরের দিক থেকেও শান্তি পাবো না, শরীর মনের দিক থেকেও শান্তি পাবো না। অযৌক্তিক ভয় বিশ্বাস নিয়ে আঁকড়ে বসে থাকবে কেন? উইজডমটাকে কাজে লাগাও, দেখবে যেটা ঠিক সেটা করে নিতে সাহস পাচ্ছ। যে ঝোঁকটা স্থির হয়ে তোমার মধ্যে থাকবে সেইটাই তোমার কপাল। এই যে আমরা কপাল কপাল বলি না, আচার্যদেব দেখুন বলে দিলেন, যে ঝোঁকটা স্থির হয়ে তোমার মধ্যে থাকবে সেইটাই তোমার কপাল। আমি যদি স্থির করি যে অপারেশন করবো না, গলব্লাডার স্টোন হয়েছে, হোক ওষুধ খাবো, তাহলে ওটাই আমার কপাল। ওখান থেকে যা আমার শারীরিক যন্ত্রণা, ব্যথা বা পরবর্তীতে আরও কিছু বড় কিছু হয়ে যাওয়া, সেটা আমার কারণেই হলো। আর যদি আমি সেটা সঠিক বিবেচনা করে চলি, তাহলে তার থেকে যদি ভালো কিছু আসে সেটাও আমার কপাল। তার কপাল কিন্তু নিজেরাই আমরা তৈরি করি। কপাল মানে আর কিছু নয়, তোমার সামনে দুটো জিনিস আছে, এক তোমার নিজের ইচ্ছা, নিজের প্রবৃত্তি, আর দ্বিতীয় তোমার বিচার আর বিবেক। কপাল বলতে এটাই। একটা হচ্ছে আমার ইচ্ছে মতন আমি চলবো, নিজের প্রবৃত্তি নিয়ে চলবো, আরেকটা হচ্ছে আমার বিচার এবং বিবেক, আমার বুদ্ধি দিয়ে সঠিক কোনটা সেটাকে নিয়ে চলা।
যেটা নিজে আমি তৈরি করে সিদ্ধান্ত নিব সেটাই আমার কপাল হয়ে দাঁড়াবে। কোনটা তুমি পছন্দ করবে তোমার ওপর, কেউ বলে দিতে পারে না তুমি এটা করো, এটা তোমার জন্য মঙ্গল, তোমারই বেছে নিতে হবে। সবসময় নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চললে এক সময় হতাশা আসবে, অবসাদ আসবে। সবসময় যদি আমাদের নিজের ইচ্ছাটাকেই প্রাধান্য দেই, তাহলে একটা সময় এখান থেকে আমাদের হতাশা কিন্তু আসবেই, অবসাদও আসবে, শরীর নষ্ট হবে। একদিন মনে হবে যা যা করতে পারতাম তা তো হলো না, দুদিন ব্যায়াম করে হাত ফোলাবো, শরীর বানাবো, তাই দিয়ে কয়েকজন মোহিত হলো, তাতে নিমগ্ন হলাম। এরকম করে চললে কিছুদিন, তারপর দেখলাম ওটাতেও স্থির আনন্দ নেই। যে বন্ধুদের অনুকরণ করে আজ চলছো, কাল দেখবে তারাও তোমার প্রয়োজনে সময় নেই। এটা স্বাভাবিক। তোমাকে তোমার হিসাবের খাতা একাই মেলাতে হবে। আমার হিসাবের খাতা কিন্তু আমাকেই নিজেকেই মেলাতে হবে। আজ আছে কাল কিন্তু, যে আমার সাথে আজ আছে সে কিন্তু কাল আমার সাথে থাকবে না। নিজেরটুকু নিজেদের, এটা কিন্তু আমরা ভালো করেই সবাই জানি। তবুও কিন্তু আমরা মানুষের কথা অনেক সময় নেচে বেড়াই। কিন্তু নিজের বিবেক বুদ্ধি দিয়ে জীবনটাকে চালাতে হয়, সঠিক বিবেক বুদ্ধি দিয়ে। ওই যে বললেনই তো আচার্যদেব, যে এক তোমার নিজের ইচ্ছা এবং নিজের প্রবৃত্তি অনুযায়ী আমরা বিচার করে জীবনটাকে চালাই, আরেকটা হচ্ছে বিচার বিবেক দিয়ে আমরা চালাই। বিচার বিবেক মানে যেটা সঠিক বুদ্ধি, সৎ বুদ্ধি। আরেকটা হচ্ছে নিজের প্রবৃত্তি মাফিক নিজের জীবন চালাতে। যে যেভাবে চালাবো আমাদের কপালটাও তেমনই হয়ে তৈরি হবে। কপাল বলতে আর কিছু বোঝায় না। খুব সুন্দর আচার্যদেব বলে দিলেন। তোমাকে তোমার হিসাবের খাতা একাই মেলাতে হবে। জীবন ছাড়বে না, জীবন আজ নয় কাল তুমি কি করেছো তার হিসেব চাইবেই। ওই যে আমরা বলি না, কি আমরা কতটুকু কি করছি, ওই একজন আছে যে হিসাবের খাতায় সে হিসাব করছে, একদিন আমাকে সেটা প্রাপ্তি, আমার প্রাপ্যটা আমাকে সে ফিরিয়ে দেবে। দেখুন আচার্যদেব সুন্দর বললেন যে তোমার হিসাবের খাতা একাই মেলাতে হবে, জীবন ছাড়বে না, জীবন আজ না হয় কাল তুমি কি করেছো তার হিসেব চাইবেই। যখন দেখবে হিসাবের খাতা ফাঁকা, তখন হতাশা আসবে। যত দেরিতে তাকাবে তত বেশি হতাশা গ্রাস করবে। তাই সিদ্ধান্ত তোমার, তুমি কি করবে সেটা তোমার ওপর আর কারো ওপর নয়। মনের মধ্যে সংশয় আসছে মানেই আমি ধার্মিক হয়ে উঠতে পারিনি। চিত্ত সবসময় আমার ইচ্ছাকে পূজা করে চলেছে। আমি ঠাকুরকে সাজিয়ে রেখেছি মাত্র, দীক্ষা নিয়ে ইষ্টভৃতি করছি, যা শুধু যান্ত্রিকতা মাত্র। ধার্মিক হতে গেলে নির্ভীক হতে হয়। আমার বাড়িতে আগুন লেগেছে, আমি ভয়ও পাবো না, কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসেও থাকবো না। আমি বাঁচার উপায় খুঁজবো। আমার বাড়িতে আগুন লেগেছে, আমরা কি বসে থাকবো ভয় পেয়ে, নাকি সেই মুহূর্তে কিভাবে সে আগুনটাকে থামানো যায় সেটা চেষ্টা করব। বাড়িতে বাচ্চার শরীর খারাপ হয়েছে, যা হয় হবে বলে আমি ঝাঁপিয়ে পড়ব। এটার নাম ধার্মিকতা। সংশয় যার মনকে পদে পদে বেঁধে রাখছে, ধর্মরাজ্যে তার ঢোকার অধিকার নেই। বুঝতে পেরেছ কি বললাম? যাও, সব সময় নির্ভীক হয়ে বাঁচো। আচার্যদেবের সুমধুর বচনে যুবকটির প্রাণে শক্তির সঞ্চার হয়, মনে আত্মবিশ্বাস ফিরে আসে। এমন মধুর শাসনে সে আজ পরম সম্পদশালী। তাহলে দেখুন কি সুন্দর আমাদের বিধান আচার্যদেব দিচ্ছেন। আমাদের যে ভাবনাগুলোকে আমরা খুব জটিল ভাবি, তিনি এত সুন্দর করে বলে দেন, যে সহজ সরল করে দেন আমাদের জীবন খাতাটিকে। কিভাবে আমাদের এই জীবনের খাতাটাকে আমরা তৈরি করব, সেটা পুরোটা আমার ওপর নির্ভর করবেন, তাও বলে দিলেন। আমরা বলে থাকি এটা আমার কপালের দোষ, কপালটা আমার নিজের তৈরি। আমি দুটো পথ বলে দিলেন, একটা বিবেক বুদ্ধি দিয়ে, মানে সৎ চিন্তা ভাবনা, সৎ বুদ্ধি দিয়ে নিজের জীবনকে খাতা পাতায় লিখবো। আরেকটা হচ্ছে নিজের প্রবৃত্তিকে কাজে লাগিয়ে, নিজের প্রবৃত্তি এবং নিজের ইচ্ছাকে, সেটা সৎ নাকি সঠিক নাকি বেঠিক সেটা বিবেচনা করলাম না, সেটাই তো প্রবৃত্তি। তো সেইভাবে আমি আমার জীবন খাতা তৈরি করছি। কোনটা করব সেটা পুরোটা আমার ওপর। যেমন করব তার হিসাব একদিন না একদিন সেই হিসাবের খাতা কিন্তু আমাদের দেখতেই হবে। তখন কিন্তু যখন হিসাবের খাতা যদি আমার ফাঁকা থাকে, তাহলে সেদিন আমার সেখান থেকে আমাদের হতাশা আসে। তাই যে কাজটি করব সে তার জন্যই কিন্তু আমাদের এই
গুরুর প্রয়োজন। আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করতে হয়, আদর্শকে নিয়ে চলতে হয়, গুরুকে নিয়ে চলতে হয়। গুরুকে নিয়ে চলা মানে ওই যে আচার্যদেব বললেন না, ঠাকুর সাজিয়ে রেখেছি, ঠাকুর পুজো করছি, ইষ্টভীতি করতে হচ্ছে, যান্ত্রিকভাবে ইষ্টভীতি করছি, এটা কিন্তু ঠাকুরকে ধরা নয়। ঠাকুরকে ধরা মানে ঠাকুরকে অনুসরণ করে চলা, তিনি যেভাবে যা করতে বলেছেন সেভাবে করা। এইভাবে করে জীবনটাকে সুন্দর একটি খাতায় নিজেকে সাজিয়ে তুলুন। দেখুন কতটা সুখ, কতটা শান্তি, কতটা সুন্দর হয়ে ওঠে আপনার জীবন। আমাদের প্রত্যেকের জীবন। সবার মঙ্গল প্রার্থনা করে ভালো থাকুন।